রং চেঞ্জ হয়। এই জায়গাগুলো পুরো সাদা হয়ে থাকে তখন লাগে। এগুলো তো পুরো বরফ। সূর্য উঠলে রং চেঞ্জ হয়, পেলিংয়ে কি করে দাঁড়িয়ে সকালবেলা ভোরবেলা উঠে দাঁড়িয়ে আছি, রং চেঞ্জ কিছুই বুঝতে পারলাম না, সূর্য উঠে গেল। অনেকটা উঁচুতে, তাই জন্য বুক করে ঠান্ডা মাথা অনেকটা উঁচু, চুল হাওয়া ওদের চুল আর দেখাও যাচ্ছে না তো, আন্দাজে ঠিকই যাচ্ছে। বুক লাগি হয়ে যাচ্ছে, হাওয়া লাগে মানা সানগ্লাস আনিস নি? এই বাবা মন্দির। এখন আমরা পুরনো বাবা মন্দিরে এসেছি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এবার আমরা নেমে সেখানে কিছুক্ষণ ঘুরবো। 300 টাকা করে আমাদের এখানে। পার হেড পারমিশন করাতে হয়েছে 300 টাকা। টুপি वो ऊपर वाला दिखा ना, हाँ वो बाबा जी का रूम है, ठीक है। এখন আমরা বাবা মন্দিরে এসেছি, এখানে আসতে পার হেড 300 টাকা করে পারমিশন করাতে হয়েছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আমরা এখন বাবা মন্দির উপরে উঠবো। এটা হচ্ছে পুরনো বাবা মন্দির, খুব সুন্দর জায়গা, ঝলমল ওয়েদার, পরিবেশ। বাবা মন্দির कोई छू नहीं सकता, जिस मुल्क की सरहद की निगहबान है आँखें। এটাই বাবা মন্দির। हर वजन बाबा की जय। মানা উপরে লাবণী কই গেল? ইনি হচ্ছেন একজন সোলজার ছিলেন। ইনি এখানে বলে যে ইনি সমাধি হওয়ার পর এখানে ইনি রয়েছেন, মানে আত্মা ঘুরে বেড়ায় এখানে। যদি কেউ নিজের কাজে গাফিলতি করে তাকে পানিশমেন্ট দেয়, এবং এখানে থাকা লোকের অনেকেই এটা দেখতে পেয়েছে, ওনাকে অনুভব করে, ওনার আত্মা হোক বা ওনার উপস্থিতি অনুভব করে যে উনি এখানে আছে, ফিলিং করে। এবং যদি কেউ কাজে গাফিলতি করে তাকে পানিশমেন্ট দেওয়া হয়।
এটা এখানকার লোকেদের বাসিন্দাদের কথা এটা, কারণ জানি না সত্যি কি মিথ্যে, কিন্তু স্পটটা খুবই সুন্দর। এই ওপরটা কি আছে? ওপরে বাবার ঘর আছে। বাবার ঘর। হ্যাঁ, ঠিক আছে তাহলে। উপরে আমরা এখন বাবার ঘরেই যাবো, যে ঘরে বাবা থাকতেন। এটা তার এন্ট্রান্স। খুব সুন্দর পরিবেশ, প্রচণ্ড হাওয়া। আমাদের একজন গ্রুপের মেম্বার লাবণী। आंखें ना झुके तेरी किसी गैर के आगे। এখন আমরা বাবা মন্দিরে উঠছি, জুতো খুলে প্রবেশ করতে হচ্ছে। খুব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই এখানে আসবেন, পরিবেশটা খুব এনজয় করতে পারবেন। রোজ ঝলমলে পরিবেশ, প্রচণ্ড হাওয়ার বেগ, জাস্ট অসম। এনজয় করুন আপনারা শুধু। আজকের তারিখ 21শে জানুয়ারি 2023। অনেকটা প্রথম উপরে উঠছি, কিন্তু কষ্টই হচ্ছে আমাদের বেশ। ভিতরে কি এলাও ক্যামেরা? এখানে কি অ্যাক্সিডেন্ট হতো কি? বাবা থাকতেন এখানে? আর নিচে মন্দির, একটা ঘর। ঘরের সমাধিরা কোথায়? আচ্ছা, লোকেরা কাজ করছে, রাস্তা বানাচ্ছে। প্রচণ্ড সুন্দর সিনিক বিউটি, অবশ্যই আসবেন আপনার এখানে। লাউড চলো ভেতরে, ভেতরে আসো। হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভবত বাবার সমাধিস্থল, বাবা এখানে থাকতেন। আমার সেখানে ঢুকছে এখন আস্তে আস্তে। আচ্ছা, হ্যাঁ, সাবধানে যান, সাবধানে যান। এটা বাবার অফিস, বাবা এখানে বসে কাজ করতেন। এই সেই বাবা, এটা ওনার অফিস টেবিল।
বাবা জল খান। আমরা জল খেয়ে এটা সেই বাবার ঘর যেখানে বাবা থাকতেন। জুতো, কি হরভজন ড্রেস, হ্যাঁ হরভজন তো হ্যাঁ হরভজন বাবার নামটা দেখুন, হরভজন সিং। এখনো দেখো ওই যে জ্যাকেটগুলো দেখো অ্যাডিডাসের। এই বাবার সেই বিছানা, আবার জুতো জুতো দেখো, জ্যাকেটগুলো দেখো না এখনো টিপটপ রয়েছে সুন্দর। বাবার চিরুনি দেখো, এই ছোট ছোট জিনিস দেখো, চিরুনি, চুড়ি। বাবার পাগড়ি দেখতেছেন আপনারা। এটা বাবার আর অন্যান্য জিনিসপত্র, তার ছবি, তার ছুরি, তার ছবিকে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়েছে, কিছু পূজা করা হয়েছে এখানে। তলোয়ার মিলিটারি মানে বরফের মধ্যে একটা জায়গা থেকে মানে এই ঘোড়ায় করে একটা ইয়ে থেকে মানে বিভিন্ন জায়গায় টাইমটা তো একটা জায়গায় মাল নিয়ে যাওয়া রাস্তার মধ্যেই হয়ে গেছে, কিন্তু মালও পৌঁছে দিয়ে গেছে পরে। এই সবিতা বাবা মারা গেছেন কি করে? নাকি তুলতে হবে? দাও না কিছু, হ্যাঁ, কিছু আনিনি। এইখানটা দেখো, আমাদের পাড়া এখন আমাদের হলে মোটামুটি এখন এটা নিয়ে সব পালিয়ে যেত না চলার সময় দিয়ে। এই নাও এটা ধরো, আমি বাবার কাছে দিয়ে দিই, তাহলে প্রোগ্রামটা করে নিই। চলো চলো এইখানে একটা অক্টোবর কি লেখা আছে, দাঁড়াও দাঁড়াও এইখানটায় কি এটা লেখা বাবার আছে? আরতি ভজন, From November ভজন করা হয় 97 এটা to আরতি দিয়ে। October 99। 99 কি এটা ইয়ে হয়েছিল? সমিতা অক্টোবর 97 টু অক্টোবর 19 নভেম্বর 97 টু অক্টোবর 99। 97 98 99 3 বছরে কি তৈরি হয়েছে এটা? অল এটা র্যাঙ্কস বানিয়ে ফ্রম দিয়েছে। হ্যাঁ মানে ওটা এই Main জিনিসটা ডোনেট এইটা করে বানিয়ে ফ্রম দিয়েছে। নভেম্বর 97 টু হ্যাঁ। অক্টোবর 99। হ্যাঁ, মানে এইটা এই মন্দিরটা বানিয়েছে ডোনেট। জিজ্ঞেস করলে একটা পুলিশকে জিজ্ঞেস করে ওর ডিটেলসে বলে দিতে পারবে, তখন তুমি ক্যামেরার মধ্যে লোড করে দিতে পারবে। হ্যাঁ তুই বলো না। আমি যাই হ্যাঁ? আমাদের কম্বলটা নিয়ে গেলে কিন্তু রাত্রে ঠান্ডা। কিন্তু ওনার যে অস্তিত্বটা আছে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার বোঝা যায়। ওই গাড়ির মধ্যে ওনার ছবিটা আছে এই দেখলাম। প্রচুর লোক এখানে মানে ওনাকে, প্রচুর লোক ওনাকে মানে, যারা আর্মির লোকরা অন্য লোকের কিন্তু ঠিকমতো ওনাকে কাজ দেখতে করে না। দেখো, দেখে মনে হচ্ছে না বাচ্চা বাচ্চা। বাচ্চা অবস্থায় মারা গেছে তো। বাচ্চা অবস্থায় অল্প বয়সী মারা গেছেন উনি। উনি যখন মারা গেছেন তখন হয়তো বাচ্চা ছিল। এবার উনি মারা যাওয়ার পরও মানে ওকে চাকরিতে মানে হচ্ছে উনি চাকরি করছে এইভাবে হতো। বছরে কি হতো, আর্মিতে যেরকম ছুটি দেওয়া হতো সেই রকম ওনার ব্যাগ পত্র নিয়ে ট্রেনে করে পাঠিয়ে দিত। মানে উনি মারা গেছেন কিন্তু ওনার ওই রুলস রেগুলেশনগুলো পালন করতো। মানে উনি চাকরি করছে দেখি না, ওখান দিয়ে ওই যে কর্নেল উপাধিটা পেয়েছে, তখন কিন্তু কর্নেল ছিল না, এমনি নর্মাল সোলজার ছিল। ওইখান থেকে প্রতি বছর র্যাঙ্ক দিয়ে মানে রিটায়ার অবস্থায় কি রিটায়ার করেছে সেটা লিখেছে আর কি। মানে উনি মরে যাওয়ার পরেও ওনার জীবিত অবস্থায় যা কাজ সেটা করা হতো। শহীদ বলা যায়। শহীদ মানে উনি শহীদ হয়েছে অনেক জুনিয়র বয়সে, হ্যাঁ, বয়সটা বাচ্চা দেখুন একদম বাচ্চা বাচ্চা। কিন্তু ওনাকে হ্যাঁ কোনটা? ওনাকে পেনশন সব মানে যেরকম হয় পুরো আর্মিদের সব কিছু সেরকম। দেওয়া হয়েছে। উনি এখনো আছেন। ওনার টুপি, ওনার কে এই যে কে হয় ওনারই ছবি। থাপা, এটা না, এই মনে যে ও ডোন বানিয়ে দিয়েছে। ও, এই ঘরটায় উনি থাকতেন মনে হয় না? মনে হয় মানে উনি এক বাঙ্কার থেকে এক বাঙ্কারে কিছু মাল পৌঁছে দিচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই অবস্থায় উনি মারা যান। সেই অবস্থায় মানে বুঝি ঝড় ঝঞ্ঝার মধ্যে যাচ্ছিল, মানে খচ্চরের সাথে, খচ্চরকে নিয়ে। আচ্ছা, সেই অবস্থায় রাস্তার মধ্যে মানে উনি বরফে চাপা পড়ে মারা যান। বারোটা লাখ মারা পরে দেখা গেছে খচ্চর শুদ্ধ মালটা কিন্তু কাজটা ঠিক জায়গা মতো পৌঁছে রয়েছে। পৌঁছে দিয়েছেন। তারপরে সেই জন্যই- কাকু স্বপ্নেও বলেছে যে আমি এইখানে চাপা পড়েছি, আমাকে তো এইখানেই আমাদের মন্দিরটা, যেখানে চাপা পড়েছে সেখানে মন্দির পড়েছে, তারপরে এই ঘরটা যাই নাকি এখানে।
ওনার মন্দিরটা ঘরটা সম্ভবত অফিস ঘর, আর উনি থাকতেন এখানে থাকতেন এই ঘরটার মধ্যে। মানে এই জায়গাটা বুঝছিস? কারণ এখানে ওনার বিছনা দেখতে পাচ্ছি, অফিস ঘর দেখতে পাচ্ছি, পাহাড়ে বর্ডারে এখনো পাহারা দেয়। ঘুরে বেড়ান। হ্যাঁ, মানে ওনার এটা ইনি এখানে পুরো ঘুরে বেড়াচ্ছে। ওনার চটি দেখেছো? ওই দেখো, আমি এক্ষুনি খেয়াল করলাম ওনার চটি। আগে আগে এখানে ওনার ট্যাঙ্ক, একটা ওই মিলিটারিতে ট্যাঙ্ক থাকতো না, আর কি বলে জামা কাপড়, ওইটা থাকতো, ওইটা শুধু ট্রেনে করে নিয়ে যেত। মানে দেখো এমনি চটি, আবার ঠান্ডার সময় যে ইয়ে আমাদের কটসলের যে চটিগুলো হয় সেই চটি আছে। এগুলো পরে আপডেট অনেক করেছে। ভালো, সেটা হ্যাঁ। চলো তাহলে আপনারা দেখলেন, যতটা জানা গেল ওখান থেকে। যদি কিছু জানা যায় সেটা পরে জানাবো আপনাদেরকে। আমরা এখন একটু টিফিন সেরে দিচ্ছি, চা, কফি, পকোড়া। তা আমি একজন এনাদের জওয়ানকে জিজ্ঞাসা করলাম যে যদি বাবা সম্পর্কে উনি কিছু বলতে পারেন, তা উনি বললেন যে ওনার সাথে পারমিশন নেই। তা আমি আপনাকে বলে দিই জিনিসটা কীরকম। জিনিসটা হচ্ছে এরকম যে বাবা 1966 সালে আর্মিতে ভর্তি হয়েছিল, আর 1968 সালে উনি সিকিমে উনি আসেন। সেই সময় প্রচণ্ড একটা বৃষ্টি আসে, বারিশ, যার ফলে সেই সময় উনি সেই জলের তোড়ে ভেসে গেছিলেন। ওনার সাথে ওনার একটা খচ্চর ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেই খচ্চরটা ওনার সঙ্গে ভেসে গেছিল। পরে উনি ওনার এক বন্ধু প্রীতম সিং তাকে বলেছেন যে উনি কোথায় চাপা পড়ে আছে বরফের মধ্যে। পরে প্রীতম সিং সেখান থেকে তাকে খুঁজে উদ্ধার করে। তারপর থেকেই প্রীতম সিংয়ের থেকেই সবার মুখে মুখে ওনার সঙ্গে পরিচিতি বাড়ে এবং সবাই ওনাকে বিশ্বাসটাও করেন। এটাও শোনা যায় যে ওনাকে তার মৃত্যুর পরে তাকে সমস্ত সম্মানের সাথে তার স্যালারি, তার যাবতীয় পারকুইটিস ফেসিলিটিস সব তার বাড়িতে পাঠানো হতো। ছুটির সময় তার বাড়িতে তার সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হতো। এটুকু ইনফরমেশন আমরা আপনাকে দিতে পারছি এই মুহূর্তে। ওখানে তো তখন তো ঠান্ডা থাকবে না, ঠান্ডা থাকবে এরকম হাওয়া। তাহলে ঠিক আছে, আমরা তো গাছপালাতে থাকবে, অক্সিজেন প্রবলেম হবে না, আর উঠতে পারবে ওরা। হাইট ঠিক নেই। আমরা এখন বাবা ধামে বসে আছি, বাবা মন্দিরে বসে আছি। বাবা মন্দিরের পাশে একটা কফি হাউস আছে, সেখানে আমরা একটুখানি কফি, ম্যাগি আর পকোড়া একটু খেয়ে নিচ্ছি। গরমা গরম কফি, গরমা গরম ম্যাগি। আমার সাথে যারা আছে তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আপনারা। গরমা গরম ম্যাগিটা জাস্ট ঠান্ডাটাকে কাটিয়ে দিচ্ছি ফাটাফাটি। আপনারা বাবা মন্দিরে আসলে ট্রাই করবেন, এটা খুব ভালো। হ্যাঁ, বাবা মন্দির এলে অবশ্যই এই কফি হাউসে এসে অবশ্যই কফি, পকোড়া, এক প্লেটের পকোড়ার মধ্যে 2টো পকোড়া থাকে, আখরোট পেস্তার চাটনি থাকে, খুব টেস্টি। আর সঙ্গে যে ম্যাগিটা, সুপি ম্যাগিটা, এই ঠান্ডায় গরমে জাস্ট অসাম। আমি একটা বুঝকে তোমরা কিছু রিভিউ দাও, তোমরা কিছু বলবে তো? আমরা ঠান্ডায় এখন চলে গেছি, আমরা -5 ডিগ্রিতে আছি। এটা সুমিতার মেয়ে, এটা সুমিতার বৌদি। কিন্তু বৌদি ঠান্ডায় এমনই অবস্থা, কথা বলার মতো পরিস্থিতিটা বৌদি নেই। আগে ম্যাগিটা খেয়ে, গরম গরম ম্যাগিটা খেয়ে বৌদি ঠান্ডাটাকে কাটিয়ে গরমে আসতে চাইছে। তারপর বৌদি কথা বলছে। এটা এরপরে একটু পর ঢোকালে ভালো করে নিতে হবে। যারা করে তো তাদের ছোট্ট একটা